চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, প্রতিনিয়ত চাকরি খুঁজে বেড়াচ্ছেন, আর আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত চাকরির সংবাদগুলো দিয়ে থাকি। সেজন্য আপনাদেরকে বলব, প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদেরকে সতর্কতার সাথে বলে রাখি, আমাদের এই চ্যানেলটি ইতিমধ্যে গত ৪ তারিখে হ্যাক হয়েছিল। আমরা সেই তারিখ থেকে ৪ তারিখ থেকে আজ পর্যন্ত আমরা আমাদের চ্যানেলটি উদ্ধার করার কাজটি করেছি। তো ইতিমধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি অর্থাৎ চ্যানেলটি উদ্ধার করতে 100% যিনি হেল্প করেছেন তিনি হচ্ছে অ্যান্ড্রয়েড লেকচারার ভিডির স্বত্বাধিকারী অর্থাৎ আমাদের জনাব আসাদ ভাই। আমরা আমাদের আসাদ ভাইয়ের চ্যানেলটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও সহায়তা নিতে পারেন। তো আমরা কৃতজ্ঞতা রাখছি আমাদের আসাদ ভাইয়ের প্রতি, অর্থাৎ অ্যান্ড্রয়েড লেকচারার ভিডি। তো আমরা আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আপনারা চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব, কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় 751টি পদ রয়েছে, 751 জন লোক নিয়োগ করা হবে। তো কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে আমরা সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব। আমরা ইতিমধ্যে দেখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে এবং এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইতিপূর্বে আবেদন করেছেন, আপনাদের বর্তমানে আবেদন করার কোনো প্রয়োজন নাই, আপনাদের পূর্বের আবেদনটি হয়ে যাবে বলে আমরা নোটিশে দেখেছি। এবং বাকি নোটিশটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের বিজ্ঞপ্তি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা স্বাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড 13 হতে 20 গ্রেড পর্যন্ত 19 ক্যাটাগরিতে 751টি পদে রাজস্ব খাতে শূন্যপদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পদের স্কেল, বেতন স্কেল ও গ্রেড। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন হচ্ছে 13 গ্রেড, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্ট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। দেখতে পাচ্ছি 2 নম্বরে লাইব্রেরিয়ান, বেতন গ্রেড হচ্ছে 13 গ্রেড, 65 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরিয়ান সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করা দক্ষতা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেড, এখানে লোক নিয়োগ করা হবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্ট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক, বেতন ক্রম হচ্ছে 14 গ্রেড, 28টি পদ খালি রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট, এখানে এই পদ দেখতে পাচ্ছি 4টি, গ্রেড হচ্ছে 15। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এলডিএ কাম স্টোর কিপার, পদের সংখ্যা হচ্ছে 17টি, এখানে গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সহকারী কাম স্টোর কিপার, 11টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম স্টোর কিপার, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে 46টি পদ খালি রয়েছে। এলডিএ কাম টাইপিস্ট, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে।
অফিস সহকারী কাম টাইপিস্ট এখানে হচ্ছে পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 16। আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে হচ্ছে পদের সংখ্যা 27টি এবং গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, এমএস অফিসে কাজ করার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কেয়ারটেকার দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে 74 জন, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ড্রাইভার কাম মেকানিক বেতন গ্রেড হচ্ছে 16, 2টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভার বাড়ি এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। এলডি কাম ক্যাশিয়ার 79টি পদ রয়েছে, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ড্রাফটম্যান ইন্সপেক্টর সব বেতন হচ্ছে 17 গ্রেড। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 5টি, ফার্ম মেশিনারি 2টি, মোট হচ্ছে 60টি। স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য 2 বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট অনূন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 1-3 উত্তীর্ণ হতে হবে। ড্রাফট ইন্সপেক্টর ল্যাব এখানে হচ্ছে 17 গ্রেড, পদ হচ্ছে 15টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী 47টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক আমরা দেখতে পাচ্ছি বেতন ক্রম হচ্ছে 20 গ্রেড, এখানে হচ্ছে 317টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ। আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক গার্ডেনার এখানে হচ্ছে 5টি পদ, বেতন হচ্ছে 20। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমানের পরীক্ষা উত্তীর্ণ। টোটালে 751টি পদ খালি আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা আবেদনের যে প্রক্রিয়া সেটি আমরা জানবো। আবেদনের প্রক্রিয়াটি অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 4-3-2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে কবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি এবং কত টাকা কোথায় ফি না হবে সেটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 24-3-2025 খ্রিস্টাব্দ সকাল অর্থাৎ সন্ধ্যা 6টা, অর্থাৎ এই মাসের 24 তারিখ পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তরা আবেদন করবেন, এটা সাধারণ নিয়ম। আমরা দেখতে পাচ্ছি ছবি লাগবে 300x300 আর পিকচার স্বাক্ষর লাগবে 300x80। এখানে আমরা পরীক্ষার ফি অনলাইনে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ফির জন্য কি করতে হবে, প্রিয় নিয়োগ 1 থেকে 14 পর্যন্ত ক্রমিকের জন্য ফি বাবদ হচ্ছে 100 টাকা এবং টেলিটক চার্জ ব্যাট সহ 12 টাকা, তো টোটাল 112 টাকা। 15 থেকে শুরু করে 19 পর্যন্ত পদের জন্য ফি হচ্ছে 50 টাকা এবং টেলিটক চার্জ ব্যাট সহ অপ্রযোগ্য 6 টাকা, 56 টাকা টোটালে নেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। আর আপনাদেরকে বলবো, আপনাদের যদি আবেদন করার সম্পূর্ণ ভিডিওটি প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সাথে সাথে আপনাদের কমেন্ট দেখে একটা মানুষও যদি কমেন্ট করেন সেই ভিডিওর জন্য, আবেদনের ভিডিওর জন্য, তাহলে কিন্তু আমরা একজনের কমেন্টের গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি করে দেখিয়ে দিব এবং আপনারা যত দ্রুত কমেন্ট করবেন আমরা তত দ্রুত আপনাদেরকে সম্পূর্ণ আবেদনের সিস্টেমটি দেখিয়ে দিব। তো আজকে আমাদের এই চ্যানেলে আপনারা যারা এই পর্যন্ত যুক্ত রয়েছেন
আপনাদেরকে বলব সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন এবং আমাদের পেজ ফলো দিয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।